যুবক হাঁটি হাঁটি পা পা করে গুনাহের দিকে যখন ধাবিত হবে, এমন মুহূর্তে যুবকের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার পর ওই যুবকটা সাথে সাথে ওইখানে থমকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর ওই যুবক আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকিয়ে আসমানের মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, শয়তানের চক্রান্তে পড়ে মালিক আমি আপনার নাফরমানির পথের দিকে আগাচ্ছিলাম। আল্লাহ, মেহেরবানি করে মালিক আমাকে শয়তানের ক্রমন্তনা থেকে, শয়তানের দোকা থেকে আপনি হেফাজত করেন। যুবক আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়। যুবকের দোয়া আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যুবককে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নামক বস্তু দিয়ে যুবককে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকের পিতা যুবককে এলাকার সবাই মিলে কবরে দাফন করে দেয়। কবরে দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিতার কাছে এসে জিজ্ঞাসা করেন, যুবকের কি হালত? যুবকের পিতা বলেন, এমন এমন কাহিনী, আমিরুল মুমিনিন আমার ছেলেটা আল্লাহকে ভয় করেছে। সে পুরো ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে সরাসরি যুবকের কবরে চলে যায়। কবরে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আপনার এই বান্দাটা আপনি মালিককে ভয় করেছে, আপনি মালিকের ভয়ে আপনার এই বান্দা গুনাহের কাজের দিকে যায় নাই। আল্লাহ, আপনি আপনার বান্দাটাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়ের কথা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন। কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। বান্দার ভিতরে যখন সর্বক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, রাষ্ট্রীয় ক্ষেত্র হোক, সর্বক্ষেত্রে যখন বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যখন বান্দার দিলে ঢুকে যাবে, ওই বান্দাটা কখনো রাষ্ট্রের কাজ হোক, সামাজিক কাজ হোক, ফ্যামিলিগত কাজ হোক, কোনোটাই কখনো উল্টাপাল্টা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বান্দাকে জায়গায় জায়গায় তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার আলোচনা করেছেন। আল্লাহর ভয়ের কথা আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারা, এই সূরার শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কথা আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তা, এই হরফের কেউ ব্যাখ্যা করতে পারে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কথা বলেন না কেন, সন্দেহ আছে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে যখন থেকে আল্লাহর হাবিবের উপর কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে,
আল্লাহর হাবিবের ওপর কোরআনে কারীম নাজিল হয়েছে। নাজিল হওয়া থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম পবিত্র কালামুল্লাহর মধ্যে একটা ভুল বার করতে পেরেছে? কথা বলেন, পারছে? পারছে? কিয়ামত পর্যন্ত পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, এই যে কালাম, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি রব্বুল আলামিন এই কালামকে, এই কোরআনকে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাড়িতে মা বোন যারা আছেন, তারা যেমন তাদের প্লেটগুলো, শোকেসগুলো প্লেট দিয়ে সাজায়, সুন্দর করে সাজায়। কথা বলেন ঠিক কিনা? প্লেট দিয়ে শোকেস সাজায়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহকে তাকওয়ার আলোচনা দিয়ে এইভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়ার আলোচনা দিয়ে আল্লাহ এই কোরআনকে সুন্দরভাবে সাজিয়েছেন। এক আয়াত, দুই আয়াত পর পরে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার আলোচনা করেছেন, আল্লাহর ভয়ের আলোচনা করেছেন। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় উঠে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দাটা তখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা দ্বারা কখনো আর গুনাহ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহকে তাকওয়া দিয়ে সজ্জিত করেছেন। তাকওয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহকে সাজিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন কোনো বান্দার দিলের ভিতর ঢুকে যাবে, ওই বান্দাটা কখনো মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের মাঝে আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন, তাদের মাঝে আল্লাহর ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া পবিত্র গ্রন্থের মধ্যে রয়েছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় কতটা ছিল চিন্তা করে দেখেন মুসলমান। আল্লাহকে কতটা ভয় করেছে আবু উবাইদা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদা, আমার গভর্নর আবু উবাইদা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের ফরমান মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের প্রধান যদি কোনো এমপিকে বলে আমি তোমার থানায় যাব, এমপি কখনো মানা করতে পারবে? কথা বলেন না কেন? পারবে? মানা করতে পারবে না। আবু উবাইদাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু উবাইদা, আমি তোমার রাষ্ট্রে সফর করব, ইয়ামান যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়েলকাম, আপনি আমার এলাকায় আসেন, দেখেন, পর্যবেক্ষণ করেন আমার এলাকার হালতটা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে গেলেন। কথাটা দিলের কান দিয়ে শোনেন, কত কঠিন ছিল তাদের জীবন। আল্লাহকে কতটা ভয় করেছে চিন্তা করে দেখেন। মিলাবেন আমাদের দেশের গভর্নর, আমাদের দেশের এমপি, প্রধানমন্ত্রী যারা আছে, তারা দেশের জন্য কতটা মায়াবী।
আর আগের জামানার সাহাবাই কারাম রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দেশকে কতটা উন্নত, কতটা গতিশীল করেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান এসেছে, আমি আপনার শাসনাধীন এলাকায় সফর করব। আবু উবাইদা বললেন, আসেন আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান সফর করলেন। ইয়ামান যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বর্ধনা জানালেন। সম্বর্ধনা জানানোর পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আবু উবাইদা, আমি তোমার যেই বাড়িটা আছে, যেই বাড়িতে তুমি বসবাস করো, এই বাড়িটা আমি একটু দেখব। আবু উবাইদাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, তুমি যেই বাড়িটার মধ্যে বসবাস করো, এই বাড়িটা আমি একটু দেখব, আমাকে একটু তোমার বাড়িটা দেখাবে? চিন্তা করে দেখেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার বাড়িটা দেখেন তাহলে আপনার দুই চোখের অশ্রু ছাড়া আর কিছুই পড়বে না। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করছেন। আবু উবাইদার বাড়ির দিকে সফর করতে করতে শহর পার হয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু উবাইদা, আমি তোমার বাড়ি দেখতে চেয়েছি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বাড়ি তো আমাকে দেখালে না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ওই তো আরেকটু সামনে অগ্রসর হন, আমার বাড়ি ওখানে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির দিকে অগ্রসর হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, আবু উবাইদা সামনে। হাঁটি হাঁটি পা পা করে আবু উবাইদার বাড়ির দিকে যাচ্ছে। শহর পার হয়ে গ্রামও শেষ পর্যায়ে ওমর বললেন, আর কোথায় দিয়ে যাচ্ছ আমাকে? তোমার বাড়িতে যেতে চাইছি আমি, তুমি তো তোমার বাড়িতে আমাকে নিলে না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারায় দেখালেন, আমিরুল মুমিনিন, ওই যে আমার বাড়ি দেখা যায়। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কুড়ে ঘর দেখালেন, ছোট্ট একটা কুড়ে ঘর। আমিরুল মুমিনিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুড়ে ঘর দেখার পর আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা, আমি তোমার বাড়ি দেখতে চেয়েছি, তুমি আমাকে ছোট্ট একটা কুড়ের ঘর দেখাচ্ছ, তোমার বাড়ি কোথায়? আবু উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি, এই বাড়িতে আমি আবু উবাইদা বসবাস করি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢোকার পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, ঘরের মধ্যে একটা খাট, ছোট্ট একটা খাট, আর একটা পেয়ালা রয়েছে, পেয়ালার মধ্যে কিছু পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমির, এই গভর্নর আবু উবাইদা,
তোমার ঘরের আর আসবাবপত্র কোথায়? হযরতে উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, এগুলাই আমার আসবাবপত্র। তাহলে তুমি এই খাট দিয়ে কি করো আর এই পেয়ালা দিয়ে কি করো? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান আবু উবাইদা যে উত্তর দিয়েছে, এই উত্তর শোনার পর হযরতে আমিরুল মুমিনিন তার দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছে, কান্নায় ভেঙে পড়েছে। হযরতে আবু উবাইদা বলেন, আমিরুল মুমিনিন, এই যে খাটিয়া আপনি দেখেন, এই খাটের মধ্যে আমি উবাইদার যখন ক্লান্তি চলে আসে, তখন এই খাটের মধ্যে আমি শায়িত হয়ে যাই, এই খাটের মধ্যেই আমি বিশ্রাম করি। আর যে পেয়ালাটা দেখেন, এই পেয়ালার মধ্যে আমিরুল মুমিনিন, আমি এক সপ্তাহের জন্য আমার রাষ্ট্রের এত কাজ, এই কাজগুলো আঞ্জাম দেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য আমি রান্না করার সুযোগ পাই না, রান্না করতে পারি না। এজন্য এক সপ্তাহের জন্য রুটি একজন মহিলাকে দিয়ে বানিয়ে নেওয়ার পর যখন আমার ক্ষুধা পাই, এই যে রুটিগুলো দেখছেন শুকিয়ে নেই, শুকানোর পর আবার যখন ক্ষুধা পাই, এই পেয়ালার মধ্যে পানি নিয়ে আমি টুকরো টুকরো রুটিগুলো ভিজানোর পর আমার ক্ষুধা নিবারণ করি আমি রুটিগুলো খেয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা, তোমার ঘরের আর আসবাবপত্র কোথায়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই আমিরুল মুমিনিন, একজন মানুষের কবর পর্যন্ত যাওয়ার জন্য আর কিসের কি প্রয়োজন? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন উবাইদা গভর্নরের কথা শুনেছেন যে একজন মানুষ কবর পর্যন্ত যাওয়ার জন্য আর কি প্রয়োজন, এই যে একটা পেয়ালা, এই পেয়ালার মধ্যে রুটি ভিজিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি, আমার যখন ক্লান্তি এসে যায় রাষ্ট্রের কাজ করতে করতে, তখন আমি এই খাটের মধ্যে শায়িত হয়ে যাই, আমি বিশ্রাম করে আমার ক্লান্তি দূর করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে দিয়েছে। হায় হায় জামানা, এই জামানায় আমি ওমরকে চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ওমর, সবাই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর রসুলের সাহাবী হযরত উবাইদা আল্লাহর রসুলের জামানায় যেমন ছিল আজও পর্যন্ত আবু উবাইদা তেমনই রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া চলে আসে, তাহলে ওই বান্দাটা কখনো রাষ্ট্রের সম্পদ ব্যয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ বাহিরে পাচার করতে পারে না, জনগণের জন্য সে সর্বদাই কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় দিলের ভিতর আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর ভয়ের কথা বলেছেন। বিখ্যাত একজন সাহাবী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে একদিন ভাষণ দিলেন। وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله
আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে নিয়ে ভাষণ দিলেন। আমরা সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে এমন একটা ভাষণ দিয়েছেন, এই ভাষণের কারণে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর রাসূলের ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, আমাদের অন্তরগুলো বিগলিত হয়েছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, আল্লাহর রাসূল বলেন আমাদের অন্তর বিগলিত হয়ে গিয়েছে, আমাদের অন্তর নরম হয়ে গিয়েছে। এই মুহূর্তে আল্লাহর রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাউসিনা। ও আল্লাহর নবী, আপনার ভাষণ শুনে, আপনার বক্তৃতা শুনে কেমন যেন আমাদের দিলের ভিতর ধারণা হচ্ছে আপনি নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা নবী হারা হয়ে যাব। এজন্য আপনি এতক্ষণ যেহেতু আমাদেরকে ভাষণ দিয়েছেন, নসিহাত করেছেন, এবার আপনি আমাদেরকে কিছু ওসিয়াত করুন। কি করুন বলেন তো দেখি? ওসিয়াত কি করুন? ওসিয়াত করুন। সাহাবায়ে কেরামের অনুরোধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। এবার সাহাবীদের অনুরোধে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ওসিয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওসিয়াত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীর অনুরোধে আল্লাহর রাসূল এবার আমাদেরকে ওসিয়াত শুরু করেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে ওসিয়াত করেছি। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে। কাকে? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা পাক্কা মুমিন হিসাবে আমি আল্লাহর দরবারে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? একজন মানুষ দিনরাত 24 ঘন্টা নফল নামাজ পড়ে, তাসবিহ জপে, নফল রোজা রাখে, এটার নাম তাকওয়া না। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি, কি তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়ার নাম কি? আরো জোরে বলেন না, কি? তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের জন্য বিভিন্ন বস্তু ছেড়ে দিয়েছেন, গুনাহের আসবাব ছেড়ে দিয়েছেন। বান্দারা যখন এই গুনাহগুলো থেকে বেঁচে থাকবে তখন ওই বান্দাটা মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য এই যে পৃথিবী আমাদের, যেটা আমরা দুই চোখ দিয়ে অবলোকন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি মানুষের জন্য সজ্জিত করেছি, সাজিয়েছি। কি করেছি বলেন তো? আল্লাহ কি বলেন? আমি পৃথিবীটাকে মানুষের জন্য সাজাইছি, সুন্দর সজ্জিত করেছি। আমি মানুষকে এই পৃথিবীর প্রতি আকৃষ্ট দান করেছি। মানুষ পৃথিবীর প্রতি লোভাতুর, মানুষ পৃথিবীকে বড় ভালোবাসে, দুনিয়াকে বড় ভালোবাসে, মহাব্বত করে। আমি আল্লাহ মানুষের মাঝে
দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা আমি আল্লাহই দিয়েছি। তবে আমি আল্লাহ আরো ঘোষণা করছি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের জন্য কিছু কাঁটা ছেড়ে দিয়েছি। মানুষগুলো যখন এই কাঁটাগুলো থেকে বেঁচে থাকবে, ওই মানুষটা আমি আল্লাহর দরবারে সবচেয়ে মুত্তাকি পরহেজগার হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। কাঁটাগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এক এক করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর কাঁটা মানুষের জন্য নারী। এই নারী থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বর সন্তান সন্ততি। 3 নম্বর ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আপনার আমার জন্য কাঁটা। এই কাঁটাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার কথা বলেছেন। মানুষগুলো এই যে কাঁটাগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এই কাঁটাগুলোর মধ্যে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি জড়িত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীর ফাঁদে পড়ে যায় মানুষ। তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যে সমস্ত আমার বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, যখন তাদেরকে শয়তান ধোঁকা দেবে, শয়তান ধোঁকা দেওয়ার পর আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের অন্তর্দৃষ্টি খুলে দিব। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ওয়াকিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল। যুবকটা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতো, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতো। ওই যুবকটা মসজিদে ইবাদত করত, কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে মানুষদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আরশের ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যখন মানুষের আধা হাত উপরে থাকবে সূর্য, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ ওই যুবকদেরকে আরশের ছায়ায় স্থান দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই যুবকটা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতো। একটা ওই এলাকার সুন্দরী একটা রমণী ওই যুবকটাকে ধোঁকা দিতে লাগলো। ওই যুবকটাকে অপকর্মের দিকে আহ্বান করলো, অপকর্মের দিকে ডাক দিতে লাগলো। যুবককে যখন ওই সুন্দরী রমণী বারবার যুবকটাকে গুনাহের দিকে আকৃষ্ট করতেছিল, যুবক এক পর্যায়ে যুবক মানুষ শয়তানের চক্রান্তে পড়ে ওই মহিলার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যুবকটা মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করে। এবার মহিলার ক্রমন্তনায় রাজি হয়ে
মসজিদ থেকে বের হয়ে হাঁটে হাঁটে পা পা করে মহিলার সামনে হাঁটে, ওই সুন্দরী রমণীর সামনে হাঁটে। ওই যুবকটা মহিলার পিছনে পিছনে তার কুপ্রস্তাবে রাজি হয়ে গুনাহের দিকে ধাবিত হয়। এক এক করে হাঁটি হাঁটে পা পা করে ধাবিত হচ্ছে গুনাহের দিকে। মহিলা তাকে ক্রমন্তনা দিয়েছে, তার সাথে অপকর্মের জন্য যুবকটাকে কতটা ক্রমন্তনা শয়তান দিয়েছে চিন্তা করেন। মসজিদে ইবাদত করতে এই যুবকটাকে শয়তান মসজিদ থেকে বের করে দিয়েছে। মসজিদ থেকে বের হয়ে সে গুনাহের দিকে ধাবিত হবে, গুনাহের কাজের দিকে অগ্রসর হচ্ছে। এমন মুহূর্তে যুবক তো মসজিদে আল্লাহর ইবাদত করেছে, এখন আল্লাহ তার দিলের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর ভয় তার দিলে জাগ্রত হয়েছে। যুবক এবার আল্লাহর ভয় তার দিলের ভিতর জাগ্রত হওয়ার পর যুবক আসমানের দিকে মাথা উঠিয়ে তাকিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। যুবক হাঁটি হাঁটি পা পা করে গুনাহের দিকে যখন ধাবিত হবে, এমন মুহূর্তে যুবকের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার পর ওই যুবকটা সাথে সাথে ওইখানে থমকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর ওই যুবক আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকিয়ে আসমানের মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, শয়তানের চক্রান্তে পড়ে মালিক আমি আপনার নাফরমানির পথের দিকে আগাচ্ছিলাম। আল্লাহ, মেহেরবানি করে মালিক আমাকে শয়তানের ক্রমন্তনা থেকে, শয়তানের দোকা থেকে আপনি হেফাজত করেন। যুবক আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়। যুবকের দোয়া আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যুবককে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নামক বস্তু দিয়ে যুবককে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকের পিতা যুবককে এলাকার সবাই মিলে কবরে দাফন করে দেয়। কবরে দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিতার কাছে এসে জিজ্ঞাসা করেন, যুবকের কি হালত? যুবকের পিতা বলেন, এমন এমন কাহিনী, আমিরুল মুমিনিন আমার ছেলেটা আল্লাহকে ভয় করেছে। সে পুরো ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে সরাসরি যুবকের কবরে চলে যায়। কবরে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আপনার এই বান্দাটা আপনি মালিককে ভয় করেছে, আপনি মালিকের ভয়ে আপনার এই বান্দা গুনাহের কাজের দিকে যায় নাই। আল্লাহ, আপনি আপনার বান্দাটাকে মাফ করে দেন। আল্লাহর ওলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শায়িত যুবকের কাছে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তো পবিত্র কালামুল্লাহর মধ্যে ওয়াদা করেছেন, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কি করবে? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা বান্দিদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যুবককে যখন হযরতে আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন। এই প্রশ্ন করার সাথে সাথে যুবকের কবর থেকে আওয়াজ আসে, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের অধিবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে 2টা জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় প্রত্যেকটা বান্দার অন্তরে থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهد الله। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে বান্দার তাকওয়ার আলোচনা করেছেন। তাকওয়ার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সব স্তর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু ডাইনে বামে তাকানোর নামই ইবাদত নয়। শুধু ডান দিকে তাকালাম আর বাম দিকে তাকালাম, ডান দিকে সালাম ফিরালাম আর বাম দিকে সালাম ফিরালাম, এটার নাম শুধু ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ইবাদত হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি বান্দার ঈমান আনতে হবে। 2 নম্বর, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রিয় কিতাবের প্রতি ঈমান আনার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহর পয়গম্বরদের প্রতি ঈমান আনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা, এই যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছি, সম্পদ দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে। আরো জোরে বলেন না কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদগুলো দিয়েছি, এই সম্পদগুলো আমি আল্লাহকে ভালোবেসে গরিব মিসকিন অসহায় পথচারী যারা আছে, ফকির যারা আছে, দরিদ্র যারা আছে, দাস মুক্তির জন্য তোমরা আমি আল্লাহর রাহে তোমাদেরকে
আমি আল্লাহর দেওয়া সম্পত্তিগুলো আমি আল্লাহকে ভালোবেসে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদগুলো দিয়েছি, এই সম্পদগুলো আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর পথে গরিব মিসকিন যারা আছে, পথচারী যারা আছে, ফকির যারা আছে, তাদের মাঝে তোমরা সম্পদগুলো ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ওয়াদাগুলো করবে, এই ওয়াদাগুলো তোমরা পূরণ করবে। এই ওয়াদাগুলো পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আমার রাসূলদের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনার পর, গরিব মিসকিনদেরকে দান করার পর, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের ব্যাপারে ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত বান্দা বান্দীরা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। যারা এই কাজগুলো করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলদের প্রতি ঈমান আনবে, আল্লাহর রাহে দান সদকা করবে, তারা কি সত্যবাদী? তারা কি? আরো জোরে বলেন না কি? আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দিরা হলেন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কারা? আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, শেষ বিচারের দিনের প্রতি ঈমান আনবে, আমার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, আমার রাসূলদের প্রতি ঈমান আনবে, আমার দেওয়া সম্পদগুলো আমি আল্লাহর রাহে ফকির মিসকিন দরিদ্র যারা আছে, মসজিদ মাদ্রাসা এবং পথচারী ভিখারি যারা আছে, দাস মুক্তির জন্য ব্যয় করবে। ওই সমস্ত বান্দা বান্দীরা হলো সত্যবাদী এবং তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি দরকার থাকে তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বলছিলাম, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে মুত্তাকি হতে হলে। কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কতটা খোদাভীতি ছিল, কতটা আল্লাহর ভয় ছিল। শুধু সাহাবায়ে কেরাম না, আমাদের অতীত জামানার খুব কাছের একজন বুজুর্গ হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, নাম কি বলেন তো দেখি? আরে বলেন না, আশরাফ আলী থানবী নাম কি? আরে জোরে বলেন কি? আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি। বহুত আগের কথা না, এই যে অল্প কিছুদিন হলো, হয়তো 100 বছর হবে, এর চেয়ে আরেকটু বেশি হতে পারে। এই যে আল্লাহর একজন বুজুর্গ, তার ভিতরে কতটা পরহেজগারি ছিল কিতাবের মধ্যে লেখে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি একদিন তার যেই খানকা আছে ওখান থেকে বের হয়েছেন, তিনি সফরে যাবেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি সফরে যাবেন, বের হয়েছেন। তার সাথে একটা আখের বোঝা। কিসের বোঝা বলেন? আরে বলে কথা বলেন না বাবারা, কথা বলেন। আখের বোঝা। এই বোঝাটা নিয়ে তিনি তার কোনো মুরিদের বাড়িতে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। এখন যেতে হলে ট্রেনে যেতে হবে। কিসে? ট্রেনে সফর করতে হয়। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ট্রেনের টিকিট কাটলেন। টিকিট কাটার পর যিনি টিটি সাহেব আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি আখের বোঝাটা উঠিয়ে ট্রেনে উঠিয়ে দিলেন। বললেন, হুজুর আপনি চলে যান, আপনার এই আখের বোঝার ভাড়া দিতে হবে না।
চিন্তা করেন কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার, আল্লাহকে কতটা ভয় করে। আল্লাহর ভয় আমাদের আকাবিরে আসলাফের মধ্যে কতটা ছিল। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই টিটি সাহেবকে বললেন, টিটি সাহেব আমি তো আরো বহুদূর যাব, আমার সফর তো বহুদূর। টিটি সাহেব আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বললেন, আশরাফ আলী থানভী, আল্লাহর বুজুর্গ, আপনি ট্রেনের ভিতরে চলে যান, আপনি ট্রেনের ভিতরে চলে যান। সামনে এক স্টেশন আছে, স্টেশনের মধ্যে ট্রেন যখন আপনি পাল্টাবেন, আমি ওই টিটি সাহেবকে বলে দিব আপনার আখের বোঝাটা উঠিয়ে দিবে, আপনার ভাড়া দিতে হবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম, আমি তো আরো দূরে যাব, আমার সফর তো আরো দূর, বড় লম্বা সফর। টিটি সাহেব বললেন, হুজুর দিল্লি পর্যন্তই তো ট্রেন চলে, রেল চলে, আর তো স্টেশন নাই, দিল্লি তো শেষ স্টেশন, আর কোথায় যাবেন আপনি? হুজুর বললেন, এই টিটি সাহেব আমার সফর তো আরো বহু দূর, আমি আরো দূরে যাব। টিটি সাহেব বললেন, হুজুর আর কোথাও যাওয়ার জায়গা নাই, আপনার কথার হাকিকত আমি কিছুই বুঝলাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম, আমি তো আরো দূর যাব, আমার আখের বোঝা কে পার করে দিবে? ডাক দিয়ে বললেন, টিটি সাহেব আমি তো আরো দূরে যাব। টিটি সাহেব বলেন, হুজুর আর দূর, কত দূর যাবেন আপনি? একটু খুলে বলেন, বুঝতেছি না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি টিটি সাহেবকে ডাক দিয়ে বললেন, এই টিটি সাহেব আমি তো কবর পর্যন্ত যাব। আল্লাহু আকবার। কবরে তো আমি একাই যাব, আমার আখের বোঝা কেউ বহন করবে না, আমার সাথে কবরে কেউ যাবে না, কবরে তো আমি একাই থাকবো, আমাকে একাই কবরে রাখা হবে, কবরে তো আমার সাথে কেউ যাবে না, আমার আত্মীয় স্বজন বড় জোর আমাকে কবরে দাফন করে মাটি দিয়ে তারা যার যার গন্তব্যে চলে যাবে। এই যে ট্রেনের মধ্যে আমি আখের বোঝাটা ভাড়াবিহীন নিয়ে গেলাম, এই যে আমি 2 নম্বর এটা করলাম, ট্রেনের ভাড়া দিলাম না, এই জবাব তো আমি আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় মুত্তাকি পরহেজগার আমাদের আকাবিরে আসরাফ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তার কাজ ছিল অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি হয়ে যেত, তার শাসনাধীন এলাকায় খোঁজ খবর নেওয়ার জন্য বের হতেন। রাত্রিবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন তার সাথীদের খোঁজ খবর নেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বনের মধ্যে একজন রাখাল কিছু ছাগলের পাল নিয়ে বের হয়েছে, ছাগলগুলোকে চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের রাখালের কাছে গিয়ে বললেন, ভাইজান আমি বড় পিপাসার্ত, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে একটু দুধ দান করেন, আমাকে একটু দুধ দেন। ছাগলের রাখাল বললেন, ভাই আমার, আমি ছাগলের মালিক না, আমি ছাগলের রাখাল মাত্র, মালিক অন্যজন, মালিকের অনুমতি ব্যতীত আপনাকে আমি দুধ দিতে পারবো না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার, আমি বড় পিপাসার্ত, আমাকে একটু দুধ দেন। ছাগলের রাখাল বান্দা নারাজ দিবে না। রাখাল বলে, আমি ছাগলের মালিক না, ছাগলের মালিক অন্যজন। যদি দুধ দিতে হয় তাহলে ছাগলের মালিকের অনুমতি লাগবে, অনুমতিবিহীন আপনাকে আমি দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে প্রস্তাবনা পেশ করলেন, দেখেন ভাই আমার, মরুভূমির মধ্যে আপনার মালিক নাই, কেউ নাই, কেউ নাই, আপনি আছেন আর আমি আছি। আমার কাছে একটা ছাগল আপনি বিক্রি করে দেন। বিক্রি করার পর এই বিক্রিত কিছু টাকা আপনি পেয়ে গেলেন। আমি এই ছাগল থেকে দুধ পান করে আমার পিপাসার জ্বালা মিটালাম, আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হলাম। বর্তমান জামানায় আমাদের লোকেরা হলে কি করতে বলেন? সঙ্গে সঙ্গে বিক্রি করে দিত। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের টাকা এদিক সেদিক নড়চড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জনগণ পায় না, রাষ্ট্রের টাকা অন্য দিকে চলে যায়। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান ছিল সকলের কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু জনগণ যাদের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়, যাদের টাকায় সরকার গঠন হয়, সেই জনগণ ধুকে ধুকে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? না খেয়ে অনাহারে মারা যায়। একজন রাখালের ভিতরে কতটা তাকওয়া, কতটা পরহেজগারি ছিল চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবনা পেশ করেছেন, আপনি যদি আমার কাছে একটা ছাগল বিক্রি করেন তাহলে আপনার কিছু টাকাও হলো, আমি এই পিপাসার্ত ব্যক্তি, আমার ক্ষুধাও নিবারণ হলো। আপনারা জানেন দুধ দুইটা কাজ করে। কয়টা বলেন তো দেখি? আরো জোরে বলেন না, কয়টা? দুধের মাধ্যমে মানুষের পিপাসাও মিটে, ক্ষুধার জ্বালাও মিটে। দুধ আল্লাহ রাব্বুল আলামিনের এমন বড় একটা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে পিপাসার জ্বালাও মিটে, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে যখন এই প্রস্তাবনা পেশ করলেন, রাখাল বললেন, এই মুসাফির ভাই আমার, আপনি আমাকে যেই প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটা বড় সুন্দর প্রস্তাব, আমিও কিছু টাকা পেয়ে যাব, আপনার পিপাসার জ্বালাও মিটে যাবে। তবে আমার মালিক দেখবে না, আমার মালিক এখানে নাই। আমার মালিক আপনার কাছে যদি ছাগল বিক্রি করি, আমি বলে দিতে পারবো ছাগলটাকে কোনো নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, মালিক আমার কথা বিশ্বাস করে নিবে। ওই রাখাল ডাক দিয়ে বললেন, এই মুসাফির, ইয়া হাযা ফাআইনাল্লাহ, মুসাফির রে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমার মালিক দেখবে না, আমি মালিককে বুঝ দিতে পারবো। ওই যে আসমানে একজন আছেন আমার মালিক, যিনি হলেন আল্লাহ, সেই আল্লাহ থেকে কিভাবে লুকাবো? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কতটা ভয় একজন রাখালের ভিতরে ছিল, রাখাল কতটা ভয় করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মৃত্যু পর্যন্ত, আমি ওমর মৃত্যু পর্যন্ত আমার কানে এই কথাটা বেজেছে যে ইয়া হাযা ফাআইনাল্লাহ, কেউ দেখবে না, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর ভয় আমাদের দিলে বদ্ধমূল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের দিলে বদ্ধমূল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কার দিবেন বান্দাকে। পুরস্কারগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা বান্দিরা
আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য নিষ্কৃতির পথ উন্মোচন করে দেব। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিষ্কৃতির এবং বের হওয়ার মুক্তির পথকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদেরকে বেহিসাব রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের কোনো অভাব থাকবে না। মুহতারাম হাজিরিন, আজকে সারা দুনিয়ার মানুষ পেরেশান। পেরেশানি একটাই, পেরেশান কি? রিজিকের অভাব। কথা বলেন ঠিক কিনা? পেটের জন্য সবাই সব কিছু করে। কথা বলেন ঠিক কিনা? চোর চুরি করে পেটের জন্য, ডাকাত ডাকাতি করে পেটের জন্য, ছিনতাইকারী ছিনতাই করে পেটের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পেটের দায় দূর করে দিবেন কে? কথা বলেন না কে? আল্লাহ। কিসের মাধ্যমে? যদি কেউ মুত্তাকি হতে পারে, মুত্তাকি হলে মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের দায় দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলা হলো আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।